হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কালকে তো আমরা চলে এসেছি, আর সকাল হয়েছে অনেকক্ষণ, জামা কাপড় কাচা হয়ে গেছিলো কালকেই, সেগুলো সব মেলা ঠেলা সব কিছু কাজ কমপ্লিট। তারপরে বসে গেছি চা নিয়ে। ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করে দিই তোমাদের সাথে। আর আজকে হচ্ছে প্রভাসের যাওয়ার দিন, প্রভাস চলে যাবে, সেই জন্য একটুখানি ভালো লাগছে না। থাকলে পরে ভালো লাগতো, রান্না বান্না একটু হতো আর কি। তো কিছু করার নেই, অফিস তো আছেই, যেতে তো হবেই, তো যাবে। তো চলো চাটা খেয়ে নিই আর দিনটাকে শুরু করি তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখতে থাকবে। একটুখানি ভাত বসাবো এখন। হ্যাঁ ঠিক আছে, এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, একটুখানি গোবিন্দভোগ চালের ভাত বানাবো, কারণ কোনো কিছু আর বানাবো না। আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। প্রভাস রেডি হয়ে গেছে, এই যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। দেখিয়ে দিয়েছিলাম তোমাদের যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে আর কি একটু ভাত আর আলু সেদ্ধ ঘি দিয়ে দিয়েছি, কারণ আমাদের তিন দিন বাইরের খাবার প্রচুর খাওয়া হয়েছে, এই জন্য এখন একটু রেস্ট আজকের দিনটা। এই যে একটু পাঁপড়, ডিমের অমলেট আর একটু সেদ্ধ ভাত দিয়ে দিচ্ছি। টাটা। হ্যাঁ সাবধানে যেও। এই যে প্রভাস চলে যাচ্ছে, এখন বেরিয়ে যাচ্ছে। বনি একটুখানি দিয়ে চলে আসবে, ট্রলিতে খুব একটা কিছু নেই। সামনে দিয়ে দাও না, সামনে দিয়ে দাও। প্রভাস বেরিয়ে গেল, দেখতেই পেলে। খারাপ লাগছে, কিছু করার নেই, যাক গিয়ে। একটুখানি হেলদি খাবার খেয়ে বেরিয়েছে, এটাই বেশ ভালো লাগছে। আর প্রভাসকে না যা দেওয়া যায় তাই খেয়ে নেয়। আর ঘরটা একদম ফাঁকা ফাঁকা, মানে কিরম একটা লাগছে ঢুকেই। আর গেল স্কুটি করে, কারণ মেট্রো করেও যাবে, মানে ট্রলি তো বেশি কিছু নেই আর কি, একদমই হালকা আছে। তো বললো তাহলে আমি মেট্রো করে চলে যাই। বললাম ঠিক আছে চলে যাও মেট্রো করে। আর মান্টু খালি এদিক ওদিক ঘুরে যাচ্ছে, এদিক ওদিক ঘুরে যাচ্ছে। চলো তাহলে, এবার ভাবছি যে একটু যাব বাজারে যাব ভাবছি, দেখি কি করি আর কি। তারপরে যা করার, রান্নাবান্না যা করার তাই করব সব কিছু। চলো তাহলে, হ্যাঁ কাজকর্মগুলো করি, কারণ 2-3 দিন বন্ধ ছিল না, তো সব কিছু মানে ঘরের সব কাজকর্ম করতে হবে। একটু হয়েছে, বনির বেডটা ক্লিন করে নিয়েছে, মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। চলো দেখিয়ে দিই তোমাদের একবার। মান্টু, আমার মান্টু, এই দেখো, এই যে বনি একদম বিছানাটা ক্লিন করে নিয়েছে, বরঞ্চ আমার বিছানা তোলা হয়নি। তো চলো, দেখো ঘেমে গেছি, গরম আছে প্রচুর। কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। সোফাটা ঝেড়ে টেরে একদম গুছিয়ে দিয়েছি, দেখো পুরো একদম গোছানো হয়ে গেছে। এদিকে বেডটাও ক্লিন করে নিয়েছি, এই যে একদম কমপ্লিট সব। এই ঘরের বিছানাটাও তোলা কমপ্লিট। আর ওই চাদরটা দেখতে পাচ্ছ, ওটা নিয়ে গেছিলাম আমি, যখন গেছিলাম ঘুরতে তখন নিয়ে গেছিলাম ওই চাদরটাকে, এবার ওখানে নিয়ে যেতে হবে। ওটা ইউজ হয়নি, কিন্তু তা সত্ত্বেও না আমি একটুখানি সাবান দিয়ে ধুয়ে রেখে দেবো আর কি। দেখো হয়ে গেছে। এবার চলে এসছে এই যে এই জানলাগুলোকে একটু ঝাড়বো বলে। আমার যেহেতু না চারিদিকে নেট, আমার দুটো করে পাল্লা, দেখো এই যে এই একটা পাল্লা আর বাইরে আরেকটা পাল্লা, এই যে আরেকটা পাল্লা। তো সেই কারণে কি হয় বলো তো, ভীষণ নেটগুলোকে না ভীষণভাবে আমাকে মেনটেন করতে হয়। সবাই করি, রিনাও করে, আমি করি, বনি করে। তো এই ঝাড়ুগুলো দিয়ে না খুব ভালো হয় আর কি, এইভাবে করে দিলে। কিছু নেই, করেছে কালকে রিনা, তা হলো খুব ভালো হয় আর কি। এরপরে গ্রিলগুলোকে করতে হয় বলে যে আমি না 1 ঘন্টা ডেলি আমার এই কাজ করতে হয়। চলো, হাফ কাজ কমপ্লিট হয়েছে। আর বনি প্রকাশকে ছেড়ে চলে এসছে, তুলসী পাতা নিয়ে এসছে বাচ্চার জন্য, একটা ঘি এনেছে, এই যে একটা ঘি নিয়ে এসছে। এবার আমরা করতে চলে এসেছি ব্রেকফাস্ট, ভীষণ খিদে পেয়ে গেছে।
আমি কর্নফ্লেক্স দুধ আর বনি এখানে বসে আছে, ও খাচ্ছে চকলেট। চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে আবার কোথায় এই যে মাইন্টু 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 মাইন্টু, এই যে এটা আমার আর এটা হচ্ছে বনির। আমার সোনাকে দেখো, আমার সোনাকে তোমরা দেখো, দেখো একটু ভালো করে দেখো, ভালো করলে দেখো। ওর কিন্তু সবার প্রথম ব্রেকফাস্ট হয়, তারপরে আমরা খাই, কিন্তু ও কেন এরকম করে, কেন এরকম করে, কেন এরকম করে? শোনা, এই যে তুলসী পাতা এনেছে দাদা, হ্যাঁ দাদা বাটি ফেলে দেয় না, খাবে? দেখি খাও নাকি দেখি, বাবা না দুধও খায় না, দুধও খায় না। বৃষ্টি পড়ছে আর কি, বাইরে জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো না তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে যেহেতু ড্রাই করা ছিল, শুকিয়ে গেছে আর একটু শুকোবে, সেই জন্য না ঘরে এসে নিয়ে নিচ্ছি। খুব সুবিধা আমাদের এই স্ট্যান্ডটা থাকাতে, না স্ট্যান্ডের মধ্যে ফ্যান চলে। স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছে, আর বাদ বাকি যা যা কাজ ছিল না সবটাই কমপ্লিট করে নিয়েছে। হয়ে যাওয়ার পরে ওই মাছকে ওখানে দিয়ে দিয়েছি খেতে, আর আমরা এবার করবো লাঞ্চ। আজকের লাঞ্চটা হচ্ছে একদম জবরদস্ত ইয়ামি আমাদের, মানে বাঙালিদের কাছে। দেখো গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে ভাত বানিয়ে নিয়েছি, সাথে আছে আমাদের ঘি, এখানে আছে পাঁপড় ভাজা আর জাম্বু সাইজের একটা অমলেট, একটা না দুটো ডিম দিয়ে করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, এখানে আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। এবার আমরা করবো লাঞ্চ, কারণ অনেক দিন বাদে যখন না ঘুরে টুরে আসি তখন যেন মনে হয় এই ধরনের একটুখানি আমরা লাঞ্চ করি। কার কার মনে হয় এটা বলো তো? এটা কিন্তু প্রভাসও খেয়ে গেছে, আমি ভেবেছিলাম রান্না করব কিন্তু আর ইচ্ছে করলো না, যখন এটা রয়েছে এটাই খেয়ে দিই। তো চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমি চলে এসেছি এখন আমার মান্টুকে বুকু খাবো, মান্টু মান্টু মান্টু, মান্টুর কেজটা ক্লিন করে আনলাম, আর ওইদিকে বনি চা করছে, আর মান্টু না একটাও তুলতে পারতা, তাই নি আমার ছাই না বকলে বকালে বকালে বুকুলো বুকুলো, চলো বুকু দি বুকু দি বুকু দি বুকি দি বুকি 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 এনেছি, বুকু এনেছি, বুকু এনেছি, নেই 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 দিইনি দিইনি দিচ্ছি, খাও প্লিজ মাঙ্কু। মাংকু আমার খাবে একটু, ছড়াবে বেশি, বাবালে ও বাবালে না, ওলে বাবালে না, এই যে ব্যাস, কে ঠক ঠক করছে, কে কি করছে ওইদিকে চলে গেলে। মাংকু আসো মাংকু। मेरे में इतना ताकत नहीं है कि जाके मैं खतरों की खिलाड़ी हूँ, और तेरे को मानता हूँ। आया गया उसके बीच में क्या किया, नियत साफ हर मंजिल आसान, compete with yourself, अपने खुद के साथ में कंपटीशन होना चाहिए। सही बोला, सांस पे ध्यान रख, लंबा सांस। চা খাওয়ার পরে বনি বেরোলো, বনি একটু বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেল আর কি, মলে গেল সিনেমা দেখবে ও। আমি বললাম ঠিক আছে যা, তারপরে আমাকে বললো তুমি কি খাবে বলো, আমি বললাম না না আমি কিছু খাবো না, তুই কিছু আনিস না আমার জন্য। তো সেই কারণে আমি একটুখানি আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি, অনেকদিন আলু ভাজা আর রুটি খাওয়া হয়নি, তো এবার আলু ভাজাটা বসানো হয়ে গেছে, আর এই যে গামলা খালি মাখবো আমি আটা, তাওয়াটাও রেডি করে নিয়েছি। আলু ভাজা কমপ্লিট, আটা মাখাটাও তো কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 9টা, চলে এসেছি রুটি করব বলে। আর না একটুখানি জামা কাপড় ছিল, তো ভাবলাম কি এখন একটু সময় আছে পরে মানে কেচে দিই। আর আজকে পুরো দিনটা না হ্যাট্রিক গেল একদম, মানে ঘরটার এক তো ভালো লাগছিল না, প্রভাস গেছে, তারপরে ঘর পরিষ্কার করো, এই করো সেই করো, এই করতে 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 আজকে দিনটা পুরো আমার চলে গেল, কোথা দিয়ে যে টাইমটা চলে গেল ভাবতেই পারবে না। চলে এসেছি ডিনার নিয়ে, দুটো রুটি করতে আর কত সময় লাগবে, আলু ভাজা সাথে পেঁয়াজ, আর এখানে আছে গরমা গরম রুটি। অনেক দিন বাদে যদি এই ধরনের খাবার খাওয়া যায় না, মনে হয় যেন অমৃত, একদম অমৃত, এত স্পাইসি এত কিছু খাওয়া হয়েছে। আর বনি তো খাবেই না বললাম।
চলো তাহলে আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আর ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন আসি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।